2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে বুলীয় ভাষা ও ভেনচিত্র থেকে নিম্নোক্ত বচনগুলির বুলীয় রূপ বা সমীকরণ বা অসমীকরণ দাও। এই প্রশ্নের উত্তর কিভাবে করবে, লজিকের প্রশ্নগুলো। তো কিভাবে 1 সেকেন্ডে পরীক্ষায় উত্তর তোমরা দিতে পারবে, যতই প্রশ্ন কঠিন আসুক আমার ক্লাস করবে আর উত্তর দিতে পারবে না, এটা হতেই পারে না। তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক। সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে বিনামূল্যে সম্পূর্ণ টিউশন পড়ানো, 100% রেজাল্ট গ্যারেন্টি, 80তে 80 গ্যারেন্টি। এমসিকিউ এসিকিউ যদি 40-এ 40 পেতে হয়, যা লিখে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো মুখস্থ করো। সঙ্গে ফিলোসফির যে কোনো লজিক যদি শিখতে হয়, যে কোনো লজিকের প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে হয়, তো সেই ক্লাসগুলো করো, সেই অধ্যায়ের ক্লাসগুলো করো। পুরো টিউশনটা প্লেলিস্টে সাজানো আছে, অধ্যায় ধরে আলাদা করে সাজানো আছে। তো অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, যাদের যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করবে। চলো ক্লাস আরেকটা কথা, 8 মার্ক নোটস যেগুলো লিখে দিয়েছি, যেমন বচন অধ্যায় থেকে আসবে, অমাধ্যম অনুমান থেকে আসবে, নিরপেক্ষ ন্যায় থেকে আসবে, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, আরোহমূলক দোষ, এই 5টা অধ্যায় থেকে 8 মার্কের নোট আসবে, লজিক আসবে, যেগুলো লিখে দিয়েছি 8 মার্কের ওগুলো লিখে নেবে, ঠিক আছে, খাতার মধ্যে। আর এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে যা পুরো টিউশন দেখে নেবে। চলো ক্লাসটা করে নেওয়া যাক। অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, ঠিক আছে। তো দেখো, বুলীয় ভাষা ভেনচিত্র থেকে আমি তোমাদেরকে কি কি মুখস্থ করতে দিয়েছিলাম, এমসিকিউ এসিকিউ মুখস্থ করতে দিয়ে সেগুলো মুখস্থ হয়ে গেছে। আর যারা মুখস্থ করনি খাতা লিখে মুখস্থ করে নেবে। তারপর কি বলছি, লজিক ক্লাস, বুলীয় ভাষা ভেনচিত্র লজিক ক্লাস। এখানে হচ্ছে এই লজিকগুলো না শিখলে কিন্তু তোমরা লজিকের উত্তর দিতে পারবে না। তো বুলীয় ভাষা ভেনচিত্র এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা দেখো, নিম্নোক্ত বচনগুলি বুলীয় রূপ বা সমীকরণ বা অসমীকরণ দাও। কোনো মানুষ নয় সমুজ, কোনো অশিক্ষক নয় লেখক, সকল অজ্ঞ ব্যক্তি হয় অশিক্ষিত, কোনো ছাত্র নয় অভালো, কোনো পাখি নয় কালো, রবীন্দ্রনাথ হন লেখক, সকল অপাখি হয় অকালো। তো এগুলো কিভাবে উত্তর করবে? তো পরীক্ষায় হয় তোমাকে এমসিকিউ আসবে আর এসিকিউ আসবে। তো উত্তরটা দিতে পারলে তবেই তো তুমি এমসিকিউ পারবে না এসিকিউ পারবে। আর উত্তরটা লজিকটাই যদি বার করতে না পারো, উত্তরটা তুমি দিবে কিভাবে, ঠিক আছে। তো চলো কিভাবে এর উত্তরগুলো বার করবে। তো বুলীয় ভাষা ভেনচিত্র থেকে সবার প্রথমে আমাদেরকে কি জানতে হয়, সমীকরণ, যেটাকে বুলীয় রূপ মানে বচন থেকে এবার তোমাকে বার করতে হবে এর হচ্ছে বুলীয় রূপটা কি হবে। তো আমি তোমাদেরকে সবার প্রথমে বলেছিলাম, শিখিয়েছি লজিকগুলো প্রথমত আমি তোমাদেরকে এটা শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের এখানে যে বেসিক যেটা আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে এ বচন হচ্ছে এসপি বার ইজিক্যাল টু 0, এটা বেসিক মুখস্থ করতে বলেছিলাম। আর ই বচনটা মুখস্থ করতে বলেছি এসপি ইজিক্যাল টু 0, আর আই বচনটা মুখস্থ করছি এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচনটা মুখস্থ করতে বলছি হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু 0। এটা এই বুলীয় রূপটা কিন্তু লাগবে। তো এখানে তোমাকে ভেনচিত্র আঁকতে বলেনি, এখানে ভেনচিত্র কিভাবে আঁকতে হয় এগুলো থেকে ভেনচিত্র কি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে এই অধ্যায়, যেটা যে অধ্যায়ের লজিক সেটা সে অধ্যায়ে পেয়ে যাবে প্লেলিস্টে, ঠিক আছে। তো আমি এখন যেহেতু প্র্যাকটিস করাচ্ছি মেইন, তো মনে রাখবে ফিলোসফিতে লজিক প্র্যাকটিস না করলে লজিকের আশা ছেড়ে দাও, যা মুখস্থ করতে দিয়েছে সেগুলো শুধু মুখস্থ করো। আর লজিকের প্রশ্নে যদি উত্তর করতে হয়, যেহেতু ফিলোসফিতে 80% লজিক আছে, যদি মুখস্থ করতে হয় মানে লজিকে যদি উত্তর দিতে হয় তার লজিক ক্লাস করতেই হবে। না হলে ফিলোসফিতে যদি করো 5টা সাবজেক্টের মধ্যে টপ নাম্বার থাকবে ফিলোসফিতে, আর যদি প্র্যাকটিস না করো 5টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে নিম্নমানের নাম্বার থাকবে ফিলোসফিতে, ঠিক আছে। তো আমি তোমাদের এটা মুখস্থ করতে বলেছিলাম এটা। তো এবার তোমাকে এটা হচ্ছে বেসিক বুলীয় ভাষা। এ বচনের এসপি বার ইজিক্যাল টু 0, ই বচন এসপি যেহেতু 2টা পদ বিশিষ্ট, আই বচন এসপি নট ইজিক্যাল টু 0, ও বচন এসপি বার নট ইজিক্যাল টু 0। এটা কিন্তু এটা মুখস্থ রাখার পর তারপরে কারসাজি দেখতে হবে নর্মাল বচন আছে নাকি বিরুদ্ধ পদ আছে। তো নর্মাল বচন হলে নর্মাল বচনের মানে এটা, এগুলো সব নর্মাল বচনের। যেমন মনে করো, দেখো ভালো করে, যেমন কোনো এখানে কি বার করতে বলছে, কোন নিম্নোক্ত বচন, নিম্নোক্ত মানে এই বচনগুলির বুলীয় রূপ বার করো, মানে বুলীয় রূপই বলুক আর সমীকরণই বলুক অসমীকরণই বলুক। আমি কিন্তু সবভাবেই শিখিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে, বুলীয় ভাষা ভেনচিত্র দেখে নেবে, প্রত্যেকটা লজিক ক্লাস করবে। তো এখানে বুলীয় রূপ বললেও একই উত্তর, সমীকরণ বললেও একই উত্তর, অসমীকরণ বললেও একই উত্তর। তো কোনো মানুষ নয় সবুজ, তার মানে এটা কোন বচনে আছে আমাদেরকে দেখতে হবে, আমি শিখিয়েছি। তাহলে কোন বচনে আছে, কোনো মানুষ নয় সবুজ, এটা কিন্তু ই বচনে আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি তো ধরতে পারছি না, তুমি ধরতে পারবে কি? আমি আগেও বলেছিলাম ফিলোসফির প্রত্যেকটা অধ্যায় রিলেটেড,
একটা অধ্যায় বাদ দিলে লজিকের আরেকটা অধ্যায় পারবে না। যেমন এই যে কোনো মানুষ নয় সবুজ, এটা যদি তুমি বচন অধ্যায়ের বচনটাই না শেখো তাহলে তুমি ধরতেই পারবে না যে এটা কোন বচনে আছে। তাহলে এটা কিন্তু এ বচনে আছে। এটা কোন বচনে আছে? এ বচনে আছে। এ বচনে। এটা কোন বচনে? ও সরি, কোন, এটা হচ্ছে ই বচনে আছে। ঠিক আছে, কোনো মানুষ নয় সবুজ, এটা কিন্তু ই বচনে আছে। ক্লিয়ার? কোন বচনে আছে? ই বচনে আছে। কোনো মানুষ নয় সবুজ, এটা হচ্ছে ই বচনে আছে। ক্লিয়ার? তো ই বচনে মানে কি? কোনো মানুষ, ই বচনের গঠনটা কোনো দিয়ে শুরু হয়, তা কোনো মানুষ নয় সবুজ ই বচনে আছে। এবার যেহেতু তুমি ভালো করে দেখো এখানে কোনো বিরুদ্ধ পদ নেই, প্রতীকীকরণ, তার মানে এই যে প্রতীকীকরণ মানে এর যে পদগুলো আছে এর পদটাকে, যে মানুষ পদটাকে কি ধরেছিল? মানুষ পদটাকে এস ধরেছে। আর এই যে সবুজ পদটাকে কি? সবুজ পদটাকে কি ধরেছে? পি ধরেছে। তার মানে এটা নর্মাল, কোনো বিরুদ্ধ পদ নেই। আর বিরুদ্ধ পদ না থাকলে তার সরাসরি এটার বুলীয় রূপটা হয়ে যাবে, এর বুলীয় রূপটা হয়ে যাবে ই বচনের বুলীয় রূপ এসপি বা এসপি ইজিক্যাল টু 0। তাহলে এর 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 সমীকরণ যেটা হয়ে গেল এসপি ইজিক্যাল টু 0, এটা হয়ে গেল এটার উত্তর। তার মানে এই যে কোনো মানুষ নয় সবুজ ই বচন, এটা নর্মাল হচ্ছে বচন, মানে এর কোনো বিরুদ্ধ পদ নেই। বিরুদ্ধ পদের আলাদা করে ক্লাস শিখিয়েছি, এখানেও আছে, তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। তা নর্মাল বচন হলে এরকম সরাসরি নর্মাল যে দেখতে হবে আমাদেরকে কোন বচনে আছে। এবার নর্মাল বচন মানে কি? নর্মাল বচন মানে এটা, আর নর্মাল বচন নয় এগুলো, এই যে বিরুদ্ধ পদ আছে তার মানে এটা থাকলে কি হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্লিয়ার? কোনো মানুষ নয় সবুজ, এটা কোন বচন আছে? ই বচন। ই বচন মানে আমাদেরকে তখন কিন্তু আমাদেরকে ই বচন মানে আমাদেরকে কিন্তু এটা ধরতে হবে, এসপি ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে সঠিক উত্তর। কেন হলো সেটা তো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। মানুষটাকে এস ধরেছে আর পিটাকে হচ্ছে সবুজটাকে পি ধরেছে, তাহলে কি হলো? এস পি ইজিক্যাল টু 0। ক্লিয়ার? তাহলে এই বচনটার বুলীয় রূপ কোনটা হবে? এটা। সমীকরণ কোনটা? এটা। অসমীকরণটা এটাই। ক্লিয়ার হয়ে গেল? এবার নেক্সট প্রশ্ন, কোনো অশিক্ষক নয় লেখক। এবার এটাও হচ্ছে কোনো অশিক্ষক। এবার আমাদের কোন বচনের গঠনে আছে এটা ভালো করে দেখানো। কোনো অশিক্ষক নয়, কোনো সাথে নয়, সরি, কোনো অশিক্ষক হন, মানে কোনো অশিক্ষক হন, তার মানে এটা কিন্তু আই বচনে আছে। এই যে আমি ধরলাম আই বচন, এটা যদি তুমি আবার বচন নাই শিখো, বচনটা যদি নাই জানো, তাহলে তুমি লজিকের উত্তরটা ক্লাস করতেছো বুলীয় ভাষ্য ভেনচিত্রে, কিন্তু লাগছে আবার হচ্ছে তোমার মানে বচনও লাগছে। ওই জন্য বললাম যে প্রতিদিন একবার করে আমার বচন অধ্যায়গুলো প্রত্যেকটা সুন্দর করে আলাদা আলাদা অধ্যায় নিয়ম করা আছে, লিখে দিয়ে খাতার মধ্যে লিখে সঙ্গে প্র্যাকটিস করবে, তোমাকে বচনে কেউ আটকাতে পারবে না। তাহলে কোনো এই যে অশিক্ষক হন লেখক, এটা কোন বচনে আছে? কোনোর সাথে এটা হন আছে, তার মানে এটা আই বচনে আছে। কোনোর সাথে আই বচনের গঠনটা কি? কোনো তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় ভন, তারপর বিধপদ, তার মানে এটা আই বচন। আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0, তার মানে এটা। নর্মালটা আমরা তুলে নেব, এটা আই বচনে আছে। নর্মালটা কি? এসপি, হ্যাঁ, নট ইজিক্যাল টু 0, এটা এসপি নট ইজিক্যাল টু 0। এখানে কোনো কিন্তু বিরুদ্ধ পদ আছে, এখানে কিন্তু বিরুদ্ধ পদ আছে। কোনো অশিক্ষক হন লেখক, এর বিরুদ্ধ পদ আছে। কোন পদে আছে? কোন পদে আছে ভালো করে দেখে নাও। এখানে কিন্তু যে উদ্দেশ্য স্থানে আছে, এই যে অশিক্ষক মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, উদ্দেশ্য স্থানে আছে। লজিক কিন্তু ধীরে সুস্থে করবে, না তাড়াহুড়া করতে যাবে, ভুল করে দেবে। ঠিক আছে? কোন স্থানে আছে? আগে দেখবে এটা কোন বচনে আছে, আগে যেটা বচন থাকবে নর্মালটা আগে তুলে নেবে, যে বচনের আকারে আছে সে বচনটা আগে তুলে নেবে। যেমন এটা ছিল কোন আই বচন, এসপি নট ইজ গেল, নর্মালটা আমি তুলে নিলাম, এসপি নট ইজ গেল তুলে নিলাম। তারপরে কারসাজি কি করব? তারপরে কারসাজি করব যে সেই বচনটার মধ্যে বিরুদ্ধ পদ আছে নাকি। হ্যাঁ, বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে ভালো করে দেখো, উদ্দেশ্য স্থানে। যে অশিক্ষক, এই যে অযুক্ত অ দিয়ে একটু হাইপেন আছে না, এটাই হচ্ছে বিরুদ্ধ পদ। ক্লিয়ার? বিরুদ্ধ পদ। তাহলে অশিক্ষক হন কিন্তু এই যে এটার জন্য বিরুদ্ধ পদ কোথায় আছে? উদ্দেশ্য স্থানে। এটা উদ্দেশ্য পদ, এটা বিধ পদ। যেখানে বিরুদ্ধ পদ থাকবে সেই জায়গায় একটা বার হয়ে যাবে, মানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়ে যাবে। তাহলে এই বচনটার এই গোটা বচনটার বুলীয় রূপ হয়ে গেল কি? যে এস বার পি নট ইজিক্যাল টু, এটা উত্তর হচ্ছে এটা। মানে আলটিমেটলি এমসিকিউ পরীক্ষায় আসলে এর উত্তর, এরকম প্রশ্নের উত্তর যেখানে থাকবে সেটা রাফ খাতায় করে নিতে হবে। আর যদি এসএ কিউতে দেয় তাহলে এরকম প্রশ্ন দিয়ে তোমাকে এটা বার করতে হবে। ক্লিয়ার?
ব্যাস হয়ে গেল। তাহলে প্রতীকীকরণ কি? প্রতীকীকরণ তোমার বচন উদ্দেশ্য পদটাকে এস বার, কেন বিরুদ্ধ পদের জন্য এস বার, আর বিধেয় পদটা পি নট ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি এটা নিয়ে তারপর কারসাজি করতে হলো। ক্লিয়ার? মেইনটা নিয়ে নিতে হবে, তারপর বিরুদ্ধ পদে এক্সট্রা বার দিল, আলটিমেটলি হয়ে গেলো এটা। ক্লিয়ার? এবার চলো নেক্সট। তার মানে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। সমীকরণ, অসমীকরণ, বুলিয় রূপ যাই বলো, এটা এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার? এবার সকল অজ্ঞ ব্যক্তি হয় অশিক্ষিত। এবার এটা কোন বচনের গঠনে আছে ভালো করে দেখেন তো। কোন বচনে আছে? সকলের সাথে হয়, তার মানে এ বচন আছে। এই যে এ বচন, এ বচন মানে কি? এই যে এ বচন মানে নর্মালটা তুলে নিতে হবে। এস পি বার ইজ ইকুয়াল টু 0। এ বচন মানে এই যে এটা তুলে নিলাম, এস পি বার ইজ ইকুয়াল টু 0, নর্মালটা তুলে নিলাম, এস পি বার ইজ ইকুয়াল টু 0 তুলে নিলাম। ক্লিয়ার? এবার তারপর কারসাজি, আগে নর্মালটা তুলে নিতে হবে, তারপর কারসাজি করতে হবে। বিরুদ্ধ পদ থাকলে তার এক্সট্রা বার হয়। অজ্ঞ ব্যক্তি কোথায় আছে? বিরুদ্ধ পদ ভালো করে দেখো, যে বিরুদ্ধ পদ আছে যে অশিক্ষিত, মানে যে অ দিয়ে একটু হাইপেন আছে, এটা কিন্তু নয় এই অ থাকলেই যে না তা না, কিন্তু অজ্ঞ, এটা অটা যদি বাদ দাও তাহলে কোনো উচ্চারণ হচ্ছে না। বিরুদ্ধ পদ হচ্ছে এরকম থাকবে। ক্লিয়ার? অ একটু হাইপেন দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? তাহলে অশিক্ষিত কোথায় আছে? বিধেয় স্থানে আছে। এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তার মানে এই বিধেয় পদটার জন্য, বিধেয় পদের জন্য বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হবে। বিরুদ্ধ পদটা কোথায় আছে? বিধেয় পদে আছে, মানে বিধেয় স্থানে আছে বিরুদ্ধ পদ। যেখানে থাকে বিরুদ্ধ পদ কি? এই যে অযুক্ত শব্দগুলোই হচ্ছে বিরুদ্ধ পদ। যেমন আগেরটা উদ্দেশ্য স্থানে ছিল, এবার হচ্ছে বিধেয় স্থানে। তার মানে কোন স্থানে? বিধেয় স্থানে। আর এটা কোন? উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হবে, এই যে দিয়ে দিলাম। তো ছিল কি? নিয়মের একটা ছিল, নর্মাল ছিল একটা, আর একটা হয়ে গেল, তাহলে কি ডবল হয়ে গেল। আর ডবলের কোনো গুরুত্ব থাকে না, এটা সমান সমান উত্তর চলে আসবে এস পি ইজ ইকুয়াল টু 0। এটা সমান সমান এই বচনের বুলীয় রূপ, সমীকরণ, অসমীকরণ উত্তর হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল এটা। তাই পরীক্ষায় আবার এরকমও থাকবে, পরীক্ষায় কিন্তু ঠিক আছে এরকমও থাকবে, বিভিন্ন রকম অপশন যাই থাকুক না কেন, সঠিক উত্তর কিন্তু এটা। কেন হয়ে গেল? কারণ ডবলের কোনো গুরুত্ব থাকে না। তাই বি কেয়ারফুল, লজিক যখন করবে বুলীয় ভাষ্য বেঞ্চুতে সঠিক উত্তর করতে গেলে মন দিয়ে ক্লাসটা করতে হবে। ক্লিয়ার? আশা করি পারবে, যতই ঘুরিয়ে আসুক। ব্যাস, এটা উত্তর হলো সঠিক। দুইটা হলে কোনো গুরুত্ব থাকে না, সমান সমান এটার উত্তর সমান সমান এটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তার মানে এই বচনটার উত্তর হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে বুলীয় ভাষ্য, এই যে বুলীয় রূপ হয়ে গেল, সমীকরণ, অসমীকরণ, এটার উত্তর এটা। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন। কোনো ছাত্র নয় অভালো। এবার কোন বচনে আছে? কোনো ছাত্র নয়, তার মানে ই বচনে আছে। ই বচন মানে যেটা এস পি ইজ ইকুয়াল টু 0, এস পি ইজ ইকুয়াল টু 0। চলো নর্মালটা নিয়ে নিই, নর্মালটাকে তুলে নিই, এস পি ইজ ইকুয়াল টু 0, নর্মালটাকে তুলে নিই। ক্লিয়ার? নর্মালটা তুলে নিলাম। এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে এটা বিরুদ্ধ পদ আছে নাকি। বিরুদ্ধ পদ আছে, কোথায় আছে ভালো করে দেখো, বিধেয় স্থানে। যে অভালো বিধেয় স্থানে আছে, উদ্দেশ্য স্থানে নেই, কিন্তু বিধেয় স্থানে। আর বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, তো বিরুদ্ধ পদে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, তো এটা হচ্ছে যেহেতু বিধেয় স্থানে আছে, তাহলে বিধেয় স্থানে হচ্ছে বার হয়ে গেল, বিরুদ্ধ পদ হয়ে গেল, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, তো বার হয়ে গেল। আলটিমেটলি এই কোনো ছাত্র নয় অভালো এই বচনটার বুলীয় রূপ হয়ে গেল এস পি বার ইজ ইকুয়াল টু 0। এই বচনটার উত্তর হয়ে গেল এটা। ক্লিয়ার? কেন হলো সেটা তো বলে দিলাম, এই বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, কোথায় আছে? বিধেয় স্থানে, এই জন্য এটা হয়ে গেল এটা। তাহলে এই উত্তরটা যেখানে পাবে এমসিকিউতে সেটা উত্তর। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর এটা। আর যদি এসিকিউতে বলে তাহলে এইভাবে সঠিক উত্তর লিখে দিলেই ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, কোনো পাখি নয় কালো। এটা কোন বচনে আছে দেখতে হবে। কোনো সাথে নয়, তার মানে এটা ও বচনে আছে। এই যে এক একটা বচন এক এক রকম হচ্ছে, এগুলো তুমি তখন যদি তুমি না পারো থাকো, আমি বারবার করে বলছি ফিলোসফিতে প্রত্যেকটা এই যে বচন, এই বচনগুলো যদি ভুল করো, এই সঠিক উত্তর তো দূরে থাক, উত্তরটাই বার করতে পারবে না, কোন বচন হবে, কি করে পারবে? উত্তরটা যদি না পারো এগুলো কি করে বার করবে? তাহলে তোমাকে লজিকে প্রত্যেকটা রিলেটেড আছে। ক্লিয়ার? বারবার করে বচন অধ্যায়টাতে বেশি জোর দেবে। আমি যা যা ক্লাস করিয়েছি প্লে লিস্টে বচন অধ্যায়টাতে বেশি জোর দেবে। ঠিক আছে? এমনভাবে লিখিয়েছি কোনো বই পাত্তা পাবে না, কোনো টিউশন এখানে পাত্তা পাবে না। ঠিক আছে? কোনো পাখি নয় কালো, কোন বচন আছে? ও বচন আছে। ও বচন মানে এই যেটা ও বচন মানে নর্মালটা নিয়ে এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, এটা নর্মালটা তুলে নিই, এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, এটা নর্মালটা তুলে নিলাম। তারপরে হচ্ছে দেখবো যে সেটাতে বিরুদ্ধ পদ আছে নাকি। কোথাও বিরুদ্ধ পদ নেই, উদ্দেশ্য স্থানও নেই, অযুক্ত নেই, ওরকম কথা আছে কি? নেই। তাহলে এটা নর্মালটাই উত্তর। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, বুলীয় রূপ, সমীকরণ বা অসমীকরণ, এটা তো নর্মাল। তো নর্মাল হলে নর্মাল যা থাকবে নর্মাল।
ব্যাস, কোনো কথা নেই, বিরুদ্ধপদ নেই, আগেরগুলো বিরুদ্ধপদ ছিল ওই জন্য হলো। তাহলে এই প্রশ্নের উত্তর নর্মাল। ক্লিয়ার? আসলে পার্থক্য বুঝতে পারছো? নর্মাল আর বিরুদ্ধপদের পার্থক্য বুঝতে পারছো তো? ব্যাস ক্লিয়ার। এর নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ হন লেখক, এটা কোন বচন হবে? এটা মনে রাখবে, কোনো নাম বা জায়গার নাম বা কারো নাম থাকলে সেটা এ বচন হয়, যদি হ্যাঁ বাচক হয় এ বচন হয়। ক্লিয়ার? আর যদি না বাচক হয় সেটা ই বচন হয়ে যায়। ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথ হন লেখক, তাহলে কি হলো? এ বচন। আর এ বচন মানে কি? এসপি বার ইজিক্যাল টু 0, এসপি বার ইজিক্যাল টু 0। নর্মাল, কোনো বিরুদ্ধ পদ নেই, না উদ্দেশ্য স্থানে না বিরুদ্ধ স্থানে, ব্যাস নর্মাল। তো নর্মাল উত্তর, যেটা উত্তর সেটাই। তাহলে এর প্রতীকীকরণ কোনটা হলো? একটা উদ্দেশ্য, এটাকে এস ধরেছে, এটাকে পি ধরেছে, এসপি বার। নর্মালের ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেল, নর্মাল। ফটাফট উত্তর। লাস্ট প্রশ্ন উত্তর, সকল অপাকি হয় অকালো, সব শিখিয়ে দিলাম, এটা তোমরা করবে। আর যদি না পারো তাহলে আলটিমেটলি যে ক্লাস করলে ফিলোসফি ক্লাস করে বেকার। আশা করি ক্লাস আজ থেকে আর ক্লাস করার দরকারই নেই। যদি এত কিছু গোটাটা ক্লাস করার পর যদি এটা উত্তর দিতে না পারো, তাহলে ফিলোসফিতে লজিক ক্লাস করার দরকারই নেই। লজিকে আশা করে পরীক্ষা উত্তর লেখারই দরকার নেই। যা যা মুখস্থ করতে দিই তা প্রত্যেকটা অধ্যায় ধরে যেগুলো নোটপত্র এমসিকিউ মুখস্থ সেগুলো করো। আর যারা পারবে এই ক্লাসটা করলে পারবে, পারতেই হবে, না করলেও বুলিও ভাষ্য বেঞ্জিও যা যা ক্লাস করিয়েছি করো। যেহেতু প্র্যাকটিস, মেইন টিউশন সব কমপ্লিট হয়েছে, যতই প্রশ্ন আসুক করতেই হবে। যদি না পারো তাহলে তোমার ব্যর্থতা। ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তর করে দিতে হবে। আর অবশ্যই শেয়ার করবে। এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায়, প্রতিদিন প্লেলিস্ট ভিজিট করো, প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস। আর নতুন হলে অবশ্যই, আর যদি ক্লাসগুলো না পাও, সাবস্ক্রাইবারের নোটিফিকেশনে অল করে দাও। প্রত্যেকটা ক্লাস করা মানেই যাতে তোমার কাছে চলে যায়। প্লিজ অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে সমস্ত টিউশনটা ক্লাস করার সুযোগ করে দাও।